আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সিনবাদ রিসোর্ট গ্রুপ আলোকিত পথের আজকের পর্বে, পাওয়ার্ড বাই বিকন, কো-স্পন্সর বিএসআই, বিআরবি, ইসলাম ব্যাংক, আল আরফা ইসলাম ব্যাংক, পূবালী ব্যাংক, ডগমা হসপিটাল এবং দারুস সুন্নাত হজ ও উমরা গ্রুপের সৌজন্যে। দর্শক, সুন্দর আয়োজনে আমরা মহাগ্রন্থ পবিত্র কোরআনে কারীম থেকে তেলাওয়াত, ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার অবতারণা করে থাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় কোরআন নাজিল এর লক্ষ্য এবং উদ্দেশ্য। আর এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন বিদগ্ধ দুজন ইসলামিক স্কলার। প্রথমেই রয়েছেন মুফতি বেলাল ফারুকী, বিশিষ্ট ইসলামিক স্কলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এরপরে রয়েছেন আরেকজন ইসলামিক স্কলার, মাওলানা আতিকুর রহমান জাফরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এরপরে আমাদেরকে মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীমের তেলাওয়াত শোনাবার জন্য রয়েছেন ছোট্ট কারি আবু আইয়ুব মোহাম্মদ সোয়াইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতেই মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত শুনব কারি আবু আইয়ুব মোহাম্মদ সোয়াইবের কাছ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار صدق الله العظيم। দর্শক, মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে আমাদের আজকের আলোচ্য বিষয় পবিত্র কোরআন নাজিলের প্রেক্ষাপট। আর গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমরা প্রথমেই যাব মাওলানা মুফতি বেলাল ফারুকীর কাছে। একথা স্পষ্ট যে সৃষ্টির আদি থেকে আবহমানকাল পর্যন্ত গোটা পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন। সুতরাং প্রত্যেক রাসূলের উপরে ওহী নাজিল করা হয়েছে। আর এক সময় গোটা বিশ্বময় যখন অন্ধকারে যখন আচ্ছন্ন ছিল, মারামারি কাটাকাটি হাঙ্গামা দাঙ্গামাতে যখন লিপ্ত ছিল, যেটাকে আয়ামে জাহিলিয়ার যুগ বলা হয়, কোনো কিছু ছিল না। জি, ভালো বলতে কোনো কিছু ছিল না। এমন সময় মহান রব্বুল আলামিন
তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগরীতে পাঠাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর পূর্ণ হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখাতে লাগলেন। সেই স্বপ্নগুলো দিনের বেলা আলোকিত বাস্তবে রূপ দিত। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় দেশবাসী এবং বহির্বিশ্বে যারা আমাদের লাইফের সাথে আমাদের সাথে যারা আছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর যখন পূর্ণ হলো, তখন তিনি হেরা পর্বতের গুহায় তিনি ধ্যানমগ্ন থাকা শুরু করলেন। সেখানেই তিনি ধ্যানমগ্ন থাকা শুরু করলেন। বাসায় থেকে খাবার নিয়ে যেতেন, আবার খাবার যখন শেষ হতো বাসায় এসে আবার খাবার নিয়ে যেতেন। চমৎকার করে বলছেন। এখানে আমরা এই পর্যায়ে আপনার কাছে আসবো যে কোরআন নাজিল কেন আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, কি উদ্দেশ্য আর কি? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপককে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আসলে রব্বে কারিম কোরআন নাজিল করেছে। এখন কিন্তু রমাদান মাস, রমজান মাস বরকতের মাস, রমজান মাস হেদায়েতের মাস, রমজান মাস নাজাতের মাস। তো আল্লাহ তাআলা এই রমজান মাসেই কিন্তু কোরআনুল কারীম নাজিল করেছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেছেন যে আমি রমজান মাসে কোরআনুল কারীম নাজিল করেছি। আর কোরআন নাজিল করেছে আল্লাহ কেন? কোরআন নাজিল করার পিছনে কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন আমি এই কিতাব নাজিল করেছি, এর কারণ হলো মানুষ যাতে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায়, অন্ধকার থেকে মানুষ যাতে আলোর রাস্তায় আসতে পারে, এজন্য আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা ইতিহাসের দিকে যদি আমরা লক্ষ্য করি, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর ভিতরে মনে হয় সবচাইতে নিকৃষ্ট লোক ছিলেন, যাকে দেখলে সবাই ভয় পেত। কিন্তু পক্ষান্তরে যখন কোরআনের সংস্পর্শে আসলো, কোরআনকে যখন আলিঙ্গন করলো, কোরআনকে যখন বুকের সাথে ধারণ করলো, বুকের সাথে ধারণ করার কারণে এবং ওটার উপর আমল করার কারণে পৃথিবীর জমিনে সবচাইতে দামি মানুষ আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন খায়রুল কুরুনি করনি থুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম থুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার যুগ হচ্ছে পৃথিবীর জমিনে সবচাইতে সেরা যুগ। তার মানে রাসূলের যুগে যারা এসেছে, রাসূলকে দেখেছে, রাসূলকে ভালোবেসেছে, কোরআন পেয়েছে, কোরআনকে আলিঙ্গন করেছে, তারা পৃথিবীর জমিনে সবচাইতে দামি হিসাবে রূপান্তরিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য কোরআন যারা পড়বে, কোরআন যারা বুঝবে, কোরআনের সাথে যারা আলিঙ্গন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই দুনিয়ার ভিতরে দামি এবং শ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করবেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমার ভিতরে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে এবং আমলে সালেহ করবে, এরা হচ্ছে পৃথিবীর জমিনে সবচাইতে দামি লোক। সুবহানাল্লাহ। এরা হচ্ছে পৃথিবীর জমিনে সবচাইতে শ্রেষ্ঠ লোক। এরকম হাজার হাজার উদাহরণ সাহাবাই কেরাম এবং তারপরে যারা এসেছে, এদের হাজার হাজার উদাহরণ রয়েছে। তারা কোরআন বোঝার কারণে, কোরআন মানার কারণে, কোরআনের সাথে সংস্পর্শে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও শান্তি দিয়েছে এবং আল্লাহ ঘোষণা দিয়েছে রব্বে কারিম তাদেরকে আখিরাতের ভিতরেও শান্তি এবং জান্নাতের একটি ঠিকানা তাদের জন্য ব্যবস্থা করেছেন। চমৎকার করে বলছিলেন। দর্শক, আলোচনার পর্যায়ে সময় হলো একটি বিরতির। ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর আপনারা দেখছেন সিনবাদ রিসোর্ট গ্রুপ আলোকিত পথ, পাওয়ার্ড বাই বিকন, কো স্পন্সর BRB, BSI, ইসলাম ব্যাংক, আল আরফা ইসলাম ব্যাংক, পুবালী ব্যাংক, ডগমা হসপিটাল এবং দারুস সুন্নাত হজ ও ওমরা গ্রুপের সৌজন্যে। মোহতারাম, আমরা আলোচনা শুনেছি আপনার কাছে এবং এরপর যে আপনার কাছে আসছি যে আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআন নাজিল করেছেন আমাদেরকে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যে কথা মোহতারাম বলছিলেন, এবং একটা বায়নাত সহকারে, নিদর্শন সহকারে আল্লাহ পাক পাঠিয়েছেন। তো কোরআন নাজিলের যে আমাদের প্রভাব কি, কিভাবে আমরা থেকে সংশোধন হতে পারি? কোরআনুল কারীম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। কেউ যদি কোরআনের স্পর্শ পায় তাহলে সে হীরার টুকরা পরিণত হয়ে যাবে। প্রতিটা বিষয় সুস্পষ্টভাবে আল্লাহ পাক বর্ণনা করেছেন। জি, সুতরাং কোরআনুল কারীমের কাছে যদি কেউ আসে, কোরআনুল কারীম এমন কিতাব, পড়লে সব, ব্যাখ্যা করলে সব, আমল করলে সব, স্পর্শ করলে সব, যেদিকে যাবে শুধু কোরআনের ছোঁয়া পেলেই সে হীরার টুকরায় পরিণত হয়ে যাবে। পথহারা মানুষদেরকে, জাহান্নামী মুখী মানুষদেরকে যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, কাফের মুশরিক বেঈমানেরা যারা অনইসলামিক কাজে, যারা মারামারি কাটাকাটিতে যারা
যারা লিপ্ত ছিল তারা রাসূলের হাতে হাত রেখে যখন কালিমা পড়ে যখন মুসলমান হলো তারা স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ যা সর্বকালের সর্বদিকের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ। যতক্ষণ পর্যন্ত আমরা কোরআনুল কারীমের দিকে আমরা মনোনিবেশ না করতে পারবো ততদিন পর্যন্ত আমরা সঠিক মানুষ হতে পারবো না, পূর্ণ মানুষ এক হতে কথায় পারবো কোরআনে না। কারীম তার জীবন, মানব জীবনের যা কিছু আছে, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, যা কিছু আন্তর্জাতিক নীতি, যা কিছু রয়েছে, ব্যক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে সবকিছু কোরআনে বিধৃত হয়েছে। তো আপনি চমৎকার করে আলোচনা করছিলেন। আমরা এই পর্যায়ে আপনার কাছে আসবো যে কিভাবে আমরা কোরআন থেকে আমাদের নিজেদেরকে সংশোধন করে আমরা নিজেদেরকে সফল মানুষ হিসেবে আল্লাহ পাকের কাছে উপস্থাপন করতে পারবো। দেখেন, কোরআনুল কারিমে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বলে দিয়েছেন। একটু আগে বললেন যে কোরআনে এমন কোনো জিনিস নাই যেটা আল্লাহ তাআলা ঢুকায় নাই। অর্থাৎ কোরআনুল কারিম আল্লাহ তাআলা সব দিয়েছে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা জীবনের ক্ষেত্রে যা কিছু দরকার আল্লাহ তাআলা কোরআনে দিয়েছে। দ্য ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, দ্য কোরআন ইজ কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়েছে। দুনিয়ার সকল কিছুর সমাধান, রোগ বলেন, বালাই বলেন, মুসিবত বলেন, যা কিছু বলেন, সব কিছুর সমাধান দিয়েছে। এখন কিভাবে আমরা কোরআনের মাধ্যমে আমাদের জীবনকে সাজাতে পারি? এক নম্বর হচ্ছে চরিত্রিক বা চারিত্রিক জীবন। আমাদের কোরআনের ভূমিকা কী? কোরআন এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, এমন একটা বই, এমন একটা ধর্মীয় কিতাব যেটা মানুষকে চরিত্র সুন্দর করতে সাহায্য করে। চরিত্র সুন্দর হবেই, অবশ্যই হবে। তার বাস্তব প্রমাণ সাহাবায়ে কেরাম। তারা ছিল পৃথিবীর জমিনে সবচাইতে নিকৃষ্ট লোক, আইয়িমে জাহিলিয়াতের যুগ। তারা কোরআন সংস্পর্শে আসার কারণে তারা পৃথিবীর সবচাইতে দামি মানুষে পরিণত হয়ে গিয়েছে। তাদের চরিত্র সুন্দর হয়েছে, তাদের মন সুন্দর হয়েছে, তাদের জীবন সুন্দর হয়েছে। অর্থাৎ কোরআন কেউ যদি ধরে তার চরিত্র অবশ্যই সুন্দর হবে। আরেকটা হচ্ছে আত্মা, তার রূহ সুন্দর হয়ে যাবে, কল্ব সুন্দর হয়ে যাবে, মন প্রশস্ত হয়ে যাবে। অর্থাৎ তার আত্মশুদ্ধি হবে, তাকওয়া অর্জন হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে কারিমার ভিতরে কিন্তু তাকওয়ার কথা বলেছেন, যে আল্লাহর ভয়, তাজকিয়ার কথা বলেছেন। জি, তাজকিয়ার কথা বলেছেন। রাসূলকে বলা হলো তাকওয়া কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝালেন তাকওয়া এই জায়গায় থাকে, তাকওয়া এই জায়গায় থাকে, তাকওয়া এই জায়গায় থাকে। অর্থাৎ তাকওয়া একটা জিনিসের নাম, এমন একটা জিনিসের নাম যেই জিনিসটা মানুষের অন্তরের ভিতরে থাকলে মানুষ আল্লাহকে ভয় করে সকল প্রকার পাপাচার থেকে মুক্ত থাকে। এজন্য কোরআন আমাদেরকে চরিত্র সুন্দর করার শিক্ষা দেয়। এটা আমল, আমাদের এবং যাবতীয় আত্মশুদ্ধি সুন্দর কার্যক্রম রয়েছে। আমাদের ব্যক্তির মুআমালাত কিভাবে হবে, আমি কিভাবে কথা বলবো, আমি কিভাবে জীবন চালাবো, আমি কিভাবে এটা পরিবার কোরআন চালাবো। ভিতরে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমরা কথা বলবো, আমাদের মুআমালাত, মুআশারাত, আখলাক, আমাদের প্রত্যেকটা কিছু জীবন ঘনিষ্ঠ সব কিছু কোরআনে আছে। যেমন কিভাবে কথা বলতে হবে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে দিক নির্দেশনাও রয়েছে কিভাবে কথা বলতে হবে। যে আল্লাহ তাআলা বলেছেন যখন কথা বলবা তখন সত্য কথা বলবা, ওয়াকুলু কাওলান সাদীদা, যখন কথা বলবা তখন সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। আল্লাহ তাআলা অন্যত্র আয়াতের ভিতরে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুর মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে তোমরা সত্য কথা বলো। আবার মানুষকে এমন কথাও বলা যাবে না যেই কথা আমরা নিজে আমল না করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সত্য কথা বলো। হাদিস শরীফের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুনাফিকের লক্ষণ হলো 3টা, আরেক জায়গায় বলেছেন মুনাফিকের লক্ষণ হলো 4টা। তার ভিতরে 1 নম্বর হচ্ছে ওয়াহাদ্দাতা কাযাবা, যে সবসময় মিথ্যা বলে। তার মানে কোরআন এখানে মানুষকে সত্য বলার জন্য নির্দেশ দিচ্ছে। আরেকটা হচ্ছে কিভাবে আমাদের চাল চলন বেশভূষা হবে। আল্লাহ তাআলা বলছেন যখন তোমরা রাস্তা দিয়ে হাঁটবা মাটির দিকে তাকায় হাঁটবা, নিচের দিকে তাকায় হাঁটবা। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে, অন্য সূরার ভিতরে, সূরাতুল হুজরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কারো ঘরে যখন প্রবেশ করবার পূর্বে সালাম দিয়ে প্রবেশ করবা, হুটহাট করে ঢোকা যাবে না। দরকার হলে টোকা দাও। মানে ব্যক্তিকে সম্মান করেছে, ব্যক্তিকে সম্মান করে, আত্মমর্যাদাকে সম্মান করেছে। সূরা হুজরাতের আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কিছু দিক নির্দেশনাও দিয়েছেন। সেখানে কিভাবে চলতে হবে, কিভাবে মেনে চললে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের ভিতরে বারাকা দান করবেন, সেই সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। অর্থাৎ আমরা এক কথাই বলতে পারি যে কোরআনুল কারীমের ভিতরে আমার ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের আন্তর্জাতিক জীবন, আমাদের প্রত্যেকটা জীবন কিভাবে চালাতে হবে, একেবারে শুরু থেকে নিয়ে শেষ অবধি পর্যন্ত কিভাবে চলতে হবে, কিভাবে মানতে হবে, কি বিধিনিষেধ আমাদেরকে মেনে চলতে হবে, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে রীতিনীতি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। চমৎকার করে বলছেন। আমরা আপনার কাছে সংক্ষিপ্তভাবে জানতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে বিধান কোরআনে কারীমকে আমরা কিভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি।
যেমন আমরা কোরআনুল কারীমকে এভাবে ধারণ করতে পারি যে মহান রব্বুল আলামিন তার হাবিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআনুল কারীম তার দীর্ঘ 13 বছর ব্যাপী বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনের পরিপ্রেক্ষিতে যে অল্প অল্প করে যে কোরআনুল কারীম নাজিল করেছেন, এভাবে এক সময় যখন কোরআনুল কারীম যখন পূর্ণাঙ্গভাবে গঠন করা হয়েছে, সুতরাং এই কোরআনুল কারীম আমরা তার ভিতর যে আদেশ নিষেধ যা রয়েছে সেগুলো আমাদের মানতে হবে। যেমন আওয়ামিরিল্লাহ, আল্লাহ পাকের যতগুলো বিধি বিধান নির্দেশ রয়েছে সেটাকে আমাকে মানতে হবে। ইস্তিরাব ওয়ান নাওয়াহি, আর আল্লাহ পাক যেটা নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। জি, কালিমার কথা বলা হয়েছে, কালিমা পড়তে হবে, নামাজ পড়তে হবে, সাধ্যমতো যদি সম্পদ থাকে তাহলে হজ করতে হবে, সম্পদ থাকলে জাকাত দিতে হবে। এইভাবে তার বাস্তব জীবনে পুরো কোরআনুল কারীমটা তার বাস্তব জীবনে রূপায়িত করাটাই হচ্ছে ব্যবসায়িক জীবন কিভাবে পরিচালিত করব, মানবিক জীবন। জি যে আপনি চমৎকার বলছিলেন। আমরা একদম সর্বশেষে আপনার কাছে আসবো মোহতারাম, কয়েকটা কোটেশন আকারে যদি বলতেন পার্ট বাই পার্ট কিভাবে কোরআনকে সম্পূর্ণ আমরা জীবনে বাস্তবায়ন করে সফলতা লাভ করতে পারি। যেমন দেখেন, কোরআনুল কারীম আগেই বলেছি, আবারও বলছি যে কোরআনে আল্লাহ তাআলা এমন কোনো জিনিস নেই যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে দেয় নাই। তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বাস্তব জীবনে চলার ক্ষেত্রে আল্লাহ তাআলা অনেক দোয়া কিন্তু কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। যেমন সন্তান হয় না, তা আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আমার কাছে দোয়া করো, এইভাবে দোয়া করো। তো আবার দেখেন, মুসিবতে পড়েছি, মুসিবতে পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় দোয়া শিখিয়ে দিচ্ছেন, যে বিভিন্ন দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। আস্তাগফার পড়ো, অথবা দোয়া ইউনুস যেটা আছে সেটা পড়ো, আল্লাহর কাছে বেশি বেশি করে চাও। আবার বিভিন্ন মুসিবতের ভিতরে আছি, বিভিন্ন ঋণের ভিতরে আছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন দোয়া শিখিয়ে দিয়েছে, যাতে করে মানুষ দুনিয়ার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, এবং কোরআন রিসার্চ করলেই সবকিছু পাওয়া যাবে। চমৎকার করে বলছিলেন মোহতারাম। আপনাদের উভয়কে আজকে স্টুডিওতে এসে মূল্যবান আলোচনা উপহার দেওয়ার জন্য মোবারকবাদ জানাচ্ছি। তোমাকেও কোরআন তেলাওয়াত শোনানোর জন্য মোবারকবাদ জানাচ্ছি। দর্শক, আসলেই যদি কোরআন কারীমের লক্ষ্য উদ্দেশ্য এবং কোরআনের মাঝে কি আল্লাহ পাক বর্ণনা করেছিলেন বিষয়টা যদি মেসেজটা যদি আমরা জানি, তাহলে কিন্তু আমরা সুন্দর একটি জীবন গঠন করতে পারবো। এই জন্য বেশি বেশি কোরআন কারীম তেলাওয়াত করা এটা আমাদের জন্য অবশ্যই কর্তব্য, এবং অবশ্যই বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক আমাদের সকলকে দান করুন, সেই আশাবাদ ব্যক্ত করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় যাচ্ছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।